হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ দুইটা টপিক জিরান আর পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো জিরান আর পার্টিসিপল, এই জিরানটাও ভার্বের সাথে আইএনজি হয়, এইটাও ভার্বের সাথে আইএনজি হয়। মানে এইখানে যা ঘটনা ঘটতেছে এইখানেও ঘটনা ঘটতেছে। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা চিনব কিভাবে কোনটা জিরান আর কোনটা পার্টিসিপল? তাহলে এই জিরানটা সেন্টেন্সের মধ্যে নাউনের কাজ করে, আর এইটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো সেন্টেন্সের মধ্যে যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল। সাপোজ আমি যদি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল কোয়েশ্চেন 1, walking is good for health। তো এখানে বলা হয়েছে যে এখানে ওয়াকিং আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে এই ওয়াকিংটা কি জিরান নাকি পার্টিসিপল। তাহলে আরেকটা বেসিক, সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়, সবসময় নাউন হয়। এটা একটু মনে রাখতে হবে, নাউন হয়। আর নাউন মানেই জিরান্ট। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটার মধ্যে বলা হয়েছে হাঁটা হলো স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আছে এই ওয়াকিংটা। যেহেতু সাবজেক্ট হিসাবে আছে সেহেতু এটা কি? এটা একটা নাউন। আর যেহেতু নাউন হিসাবে কাজ করতেছে তার মানে এটা জিরান। কনসেপ্ট ক্লিয়ার? জি, ওকে। আর তাছাড়া দ্বারা যদি কোয়েশ্চেন করা হয় যে কি মানে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে কিন্তু ওয়াকিং উত্তরটা আসতেছে যে কি স্বাস্থ্যের জন্য ভালো আর কি। তো আমি এইভাবেও বের করতে পারবো। আর এইখানে যেহেতু বার্বের আগে সাবজেক্ট বসে, তো এইভাবেও বলা যায়। অর্থাৎ মূল মেসেজটা হচ্ছে যেহেতু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে তাই এটা একটা জিরান্ট। তো কোয়েশ্চেন যদি 2 নেই, 2 স্মোকিং ইজ harmful to health. Smoking is harmful to health. তো এখানে সেম স্মোকিং, তো এখানে স্মোকিংটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলেই এটা নাউন। আর নাউন মানেই জিরান্ট। কনসেপ্ট ক্লিয়ার? জি। 3 নম্বর উদাহরণটা যদি একটু দেই, we enjoyed swimming. Okay, we enjoyed swimming. তাহলে এইখানে সুইমিংটা কি আলটিমেটলি পাবে? তো এখানে সুইমিংটা কি আলটিমেটলি পাবে? এটা কি জিরান নাকি পার্টিসিপল? তো আমি এখানে বলছি যে সাবজেক্ট আর অবজেক্ট সবসময় নাউনের কাজ করে। আর নাউন মানে হচ্ছে তোমার জিরান। তাহলে এই সেন্টেন্সে আমাকে অবজেক্ট হিসাবে, এটা যেহেতু ভার্ব হিসাবে কাজ করতেছে আর এটা অবজেক্ট, তাছাড়া আমরা অবজেক্টটা বের করতে পারি হোয়াট এবং হোম দ্বারা যদি কোয়েশ্চেন করি, তাহলে যদি উত্তর আসে তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট আসে। বুঝতে পারছো? তাহলে সে আর কি সাঁতারটা এনজয় করে। কি এনজয় করে? এই সুইমিংটা এনজয় করে। তার মানে এটা অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট সেহেতু এটা কি নাউন। আর নাউন মানে জিরান্ট। কনসেপ্ট ক্লিয়ার? জি, ওকে। এবার আমরা পার্টিসিপলের কিছু এক্সাম্পল দেখব। আর এখান থেকে আমরা আইডেন্টিফাই করব
সাপোজ a barking dog seldom মানে কদাচিৎ bites B-I-T-E-S। তো এখানে বার্কিংটা কি? তো আগে শুরুতে আমি বেসিকটা একটু করে নিই। বেসিকটা হচ্ছে দুইটা নাউন যদি পাশাপাশি একসাথে থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সাপোজ সাকিব ফার্মেসি তাহলে এখানে দুইটা নাউন আছে। তো প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর অ্যাডজেক্টিভ সবসময় কাজ করে কি পার্টিসিপল, অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল। তাহলে এখানেও বার্কিংটা প্রথমটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, তাই এটা পার্টিসিপল হবে। তবে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম পাওয়া যায়, যার জন্য আমাদেরকে এই যে এইটুকু অংশকে সেপারেট করে কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। যেমন ডগ ইজ বার্কিং, কুকুর গেউ গেউ করে। যদি এটা বাস্তব হয় তাহলে এটা হবে পার্টিসিপল, আর যদি অবাস্তব হয় তাহলে এখানে জেরান্ট হবে। সাপোজ আমি আরো কিছু উদাহরণ দেই। যদি এরকম থাকতো সেন্টেন্সের মধ্যে দুইটা পাশাপাশি নাউন এরকম আছে যে প্লেইং ফিল্ড, তো প্লেইং ফিল্ড এরকম যদি থাকে তাহলে আমি যদি এটাকে কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করি তাহলে ফিল্ড ইজ প্লেইং। তাহলে এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ অবাস্তব, কারণ ফিল্ড কখনো খেলতে পারে না, এটা হয় না, অবাস্তব। আর অবাস্তব ঘটনা সবসময় কি হবে? জেরান্ট হবে, অবাস্তব ঘটনা জেরান্ট হবে। তাহলে আমরা জেরান্ট আর পার্টিসিপল শিখতে পারলাম। ওকে, ধন্যবাদ।